হ্যালো স্টুডেন্ট, আজ আমরা গ্রুপ চ্যাপ্টার সাবগ্রুপ সম্বন্ধে জানব। প্রথমে সাবগ্রুপ কাকে বলে আমরা দেখি। লেট জি কম্পোজ বি এ গ্রুপ অ্যান্ড এইচ বি এ নন এমটি সাবসেট অফ জি ইফ এইচ কম্পোজ বি এ গ্রুপ দেন এইচ কম্পোজ ইজ সেড টু বি এ সাবগ্রুপ অফ জি কম্পোজ। তার মানে কী বলছে, যদি এক জি কম্পোজ একটা গ্রুপ হয় এবং এইচ হলো জি এর একটা সাবসেট, ঠিক আছে, নন এমটি সাবসেট। সাবসেট মানে কি, ধরো জি যদি 1 2 3 হয়, তাহলে সেখান থেকে যদি আমি শুধু 1 2কে নিলাম, তো এইচ সমান লিখলাম 1 2, তাহলে এইচ হলো জি এর একটা সাবসেট, সেটা তোমরা সবাই জানো। এইবার ধরো যে সাবসেটটা গঠন হলো, সেই সাবসেটটা যদি একটা গ্রুপ ফর্ম করে, মানে ঠিক আছে, এইচ তো সাবসেট, এইচ কম্পোজ যদি একটা গ্রুপ ফর্ম করে, তাহলেই এইচ কম্পোজটাকে আমরা জি এর সাবগ্রুপ বলবো। ঠিক আছে, দেখো এক্সাম্পল 1 নম্বর, কিউ প্লাস ইজ এ গ্রুপ। কিউ মানে কি, রেশনাল নাম্বার। তাহলে কিউ এর মধ্যে সব ইন্টিজার এবং ফ্র্যাকশন সংখ্যাগুলো পড়ছে, অর্থাৎ কিউ এর মধ্যে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ, ঠিক আছে, সবই এখানে আছে। 1 2 -1 -10 -15 3 5 4 16 4 15 -3 5, এইগুলো হচ্ছে কিউ সেটটার মধ্যে আছে, অর্থাৎ অল রেশনাল নাম্বার। তাহলে এটা একটা গ্রুপ ফর্ম করে। তুমি কী করে বুঝবে গ্রুপ ফর্ম করে? প্রথমে দেখো কিউ থেকে যদি দুটো এলিমেন্ট নাও, তাহলে সেই দুটো এলিমেন্টকে যোগ করে সেটা কিউর মধ্যে আসবে, তাহলে ক্লোজার প্রপার্টি হোল্ড হলো। অ্যাসোসিয়েটিভ মানে 3 ABC, তুমি যদি 3টে এলিমেন্ট নাও, 3টে এলিমেন্ট দিয়ে তুই অ্যাসোসিয়েটিভ প্রপার্টি দেখবে হোল্ড হবে। এর আইডেন্টিটি এলিমেন্ট কত? 0 ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট। প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স আছে, যেমন 3-এর ইনভার্স কত? -3, কারণ 3 - 3 = 0, আইডেন্টিটি এলিমেন্ট চলে আসে। ঠিক আছে, তাহলে এটা গ্রুপ। এইবার আমি জেড হচ্ছে কি অল ইন্টিজার, কারণ কিউ এর মধ্যে কি আছে? ইন্টিজারও আছে, আবার ফ্র্যাকশনও আছে, ভগ্নাংশ আছে। তাহলে জেড তো শুধু ইন্টিজার, তাহলে জেড হলো হচ্ছে কিউ এর একটা হচ্ছে সাবগ্রুপ। তাহলে দ্যাট ইজ জেড ইজ এ সাবগ্রুপ বলছে, জেড হলো কিউ এর একটা সাবসেট, দ্যাট ইজ জেড ইজ এ সাবসেট অফ কিউ অ্যান্ড জেড প্লাস ইজ এ গ্রুপ। দেখো জেডটা এর সাবসেট হলো এবং জেড প্লাসও ঠিক একইভাবে একটা গ্রুপ ফর্ম করে। তাহলে জেড হলো কিউ একটা গ্রুপ ছিল, জেড হলো একটা কিউ এর সাবসেট, দিয়ে আমি দেখালাম এই কম্পোজিশনে প্লাসটা নিয়ে জেড প্লাস একটা গ্রুপ হলো, তাহলে জেড প্লাস ইজ এ সাবগ্রুপ অফ কিউ প্লাস। বোঝা গেল? তাহলে সাবগ্রুপ হতে গেলে কী করতে হবে? প্রথমে যার সাবগ্রুপ করবো তার থেকে একটা সাবসেট তৈরি করব, সেই সাবসেটটা যদি একটা গ্রুপ ফর্ম করে তাহলে সেটা আমার সাবগ্রুপ হবে। সেকেন্ড এক্সাম্পল দেখো, কিউ প্লাস ইজ এ সাবগ্রুপ। আমি একটা কিউ স্টার একটা ডিফাইন করছি। কিউ স্টার মানে কি, কিউ যে সেটটা ছিল সেখান থেকে শুধু জিরোর সংখ্যাটা বাদ দিলাম, সেটাকে বলে কিউ স্টার। তাহলে কিউ স্টারটা হচ্ছে কিউ এর সাবসেট, তাই লিখেছি কিউ স্টার ইজ এ সাবসেট অফ কিউ। এবার দেখো কিউ স্টার প্লাস ইজ নট এ গ্রুপ। কেন এটা গ্রুপ ফর্ম পড়ছে না? কারণ কিউ স্টার প্লাসে দেখো আইডেন্টিটি এলিমেন্ট নেই, কারণ কিউ স্টার প্লাসে আইডেন্টিটি এলিমেন্ট 0 হওয়ার কথা, ঠিক আছে, কিন্তু 0 তো এর মধ্যে নেই, কারণ 0টা তো কিউ স্টার থেকে নেই, তাই এটা আইডেন্টিটি এলিমেন্ট, এটা গ্রুপ নয়। তাহলে এটা যদি গ্রুপ যেহেতু নয়, তাহলে এইটা এর সাবগ্রুপও নয়। ঠিক আছে, বিকজ দেয়ার ইজ নো আইডেন্টিটি এলিমেন্ট, মানে এর মধ্যে কোনো আইডেন্টিটি এলিমেন্ট নেই। তাহলে এখানে অ্যান্ড কিউ স্টার ইজ নট এ গ্রুপ বিকজ এটা হলো, তাহলে অতএব তুমি লিখো কিউ স্টার প্লাস, অতএব কিউ স্টার প্লাস ইজ নট এ সাবগ্রুপ অফ কিউ প্লাস। কোশ্চেন একটা লেখো, ইফ জি কম্পোজ বি এ গ্রুপ অ্যান্ড এইচ কম্পোজ বি এ সাবগ্রুপ অফ জি। তাহলে আমাকে জি কম্পোজ একটা গ্রুপ এবং এইচ কম্পোজ জি এর হচ্ছে সাবগ্রুপ, ঠিক আছে। দেন শো দ্যাট দ্য আইডেন্টিটি এলিমেন্ট অফ দ্য গ্রুপ জি কম্পোজ আর এইচ কম্পোজ আর সেম। তোমাকে বলে দিয়েছে প্রশ্নটা, জি কম্পোজ হচ্ছে একটা গ্রুপ, এইচ কম্পোজ হচ্ছে একটা সাবগ্রুপ, মানে এইচটা হচ্ছে জি এর সাবসেট। তাহলে বলছে জি কম্পোজের যা আইডেন্টিটি এলিমেন্ট হবে, এইচ কম্পোজের আইডেন্টিটি এলিমেন্ট, মানে এই গ্রুপ দুটোর আইডেন্টিটি এলিমেন্ট একই হবে। ঠিক আছে, চলো আমরা উত্তর দেখি কী হয়। অ্যান্সার, লেট ই জি, মানে সাফিক্সে একটা জি আছে নিচে পড়াতে, বি দ্য আইডেন্টিটি এলিমেন্ট অফ জি কম্পোজ অ্যান্ড ই এইচ সাফিক্সে বোড়াতে এই আছে বি দ্য আইডেন্টিটি এলিমেন্ট অফ এইচ কম্পোজ।
উই শো দ্যাট, তাহলে আমরা দেখাবো কি এই আইডেন্টিটি এলিমেন্ট দুটো সমান দেখাতে হবে, তাই ইজি ইকুয়াল টু ইএইচ দেখাবো। লেট এক্স বিলংস টু এইচ, আমি ধরলাম এক্স একটা এলিমেন্ট এইচের মধ্যে আছে, ইমপ্লাইজ তাহলে হচ্ছে এক্স বিলংস টু জি, কেন এইচটা তো জি এর সাবসেট, তাহলে এইচ যে যা থাকবে সেটা অবশ্যই জি এ থাকবে, কারণ এইচই নিজে তো এইচ পুরো সেটটাই জি এর মধ্যে ঢুকে আছে, তাহলে এক্সটা যদি এইচের মধ্যে থাকে তাহলে এক্সটা অবশ্যই জি এর মধ্যে থাকবে। নাও ইজি কম্পোজ এক্স ইকুয়াল টু এক্স কম্পোজ ইজি ইকুয়াল টু এক্স হবে, কারণ ইজি তো একটা আইডেন্টিটি এলিমেন্ট, আইডেন্টিটি এলিমেন্টের সাথে হচ্ছে যে কোনো এলিমেন্টে কম্পোজ করো সেই এলিমেন্টে ফিরে আসবে, তাহলে ফর অল এক্স বিলংস টু আমি কোথা থেকে নিয়েছি জি এর মধ্যে থেকে নিয়েছি। আবার অ্যান্ড ইএইচ কম্পোজ এক্স ইকুয়াল টু এক্স কম্পোজ ইএইচ, মানে এক্স হবে, ঠিক আছে, কারণ ইএইচটাও তো আইডেন্টিটি এলিমেন্ট কার, এইচ কম্পোজ গ্রুপের, তাহলে ফর অল এক্স বিলংস টু এইচ। তাহলে আমাদের দেখো ডান দিকটা এক্স এক্স সমান হয়, তাহলে বাঁ দিকটা এইটা আমি যদি সমান করি এটাও করতে পারতাম, আমি এইটার সাথে এটা সমান করছি। এবার দেখো অতএব ইজি কম্পোজ এক্স ইকুয়াল টু ইএইচ কম্পোজ এক্স, তাহলে লেফট না রাইট ক্যান্সেলেশন ল করছি, রাইট কাছে এক্স এক্স বাদ দিলে ইজি ইকুয়াল টু এইচ, এটা হচ্ছে রাইট হবে, রাইট ক্যান্সেলেশন ল, রাইট ক্যান্সেলেশন ল করে দেয়, হেন্স দ্য রেজাল্ট, তার দুটো আইডেন্টিটি আমার কী হয়ে গেল, সমান হয়ে গেল। নেক্সট প্রবলেম, H compose be a subgroup of G compose and A belongs to H, then the inverse of A in H compose is same the inverse of A in G compose। বলছে H compose হচ্ছে সাবগ্রুপ G compose আর A একটা এলিমেন্ট আছে H এর মধ্যে, তাহলে বলছে এর যে ইনভার্স হবে কোন গ্রুপের সঙ্গে H compose সাপেক্ষে, আর এর ইনভার্স G compose সাপেক্ষে দুটো সেম হবে আমাকে দেখাতে বলেছে। অ্যান্সার, সিন্স এ বিলংস টু এইচ ইমপ্লাইজ এ বিলংস টু জি, কারণ এইচটা জি এর সাবসেট, তাহলে এটা যদি এইচের মধ্যে থাকে এটা জি এর মধ্যে অবশ্যই থাকবে। এ ড্যাশ বি দ্য ইনভার্স অফ এ ইন এইচ কম্পোজ, তাহলে এইচ কম্পোজ গ্রুপের ক্ষেত্রে এ ড্যাশ হলো এর ইনভার্স, ঠিক একইভাবে ধরছি আমরা এ ডবল ড্যাশ বি দ্য ইনভার্স অফ এ ইন জি কম্পোজ, জি কম্পোজ গ্রুপের ক্ষেত্রে এ ডবল ড্যাশটা হলো এর ইনভার্স। তাহলে অতএব এ ড্যাশ কম্পোজ এ ইকুয়াল টু এ কম্পোজ এ ড্যাশ, মানে এর ইনভার্স এ ড্যাশ, তাহলে এটা দুটো হলে আইডেন্টিটি এলিমেন্ট আছে, এটা কোন গ্রুপের ক্ষেত্রে, এইচ কম্পোজের ক্ষেত্রে, ই অফ এইচ, মানে ই অফ এইচটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট অফ হচ্ছে এইচ কম্পোজ গ্রুপের ক্ষেত্রে, ফর অল এ বিলংস টু এইচ। এ ডবল ড্যাশ কম্পোজ এ, কারণ এর আবার ইনভার্স আমি এ ডবল ড্যাশও পেয়েছি জি কম্পোজ গ্রুপের ক্ষেত্রে, তাহলে এ ডবল ড্যাশ কম্পোজ এ ইকুয়াল টু এ কম্পোজ এ ডবল ড্যাশ ইকুয়াল টু, তাহলে আইডেন্টিটি এলিমেন্ট কার হবে, এইচ কম্পোজ গ্রুপের আইডেন্টিটি এলিমেন্ট আসবে ইজি, ফর অল এ বিলংস টু জি। দেখো আমার ডান পক্ষে একবার পেয়েছি ইএইচ ইকুয়াল টু ইজি, সিন্স ইএইচ ইকুয়াল টু ইজি, কারণ আমরা এর আগের থিওরি পড়লাম যে একটা গ্রুপের সাবগ্রুপ এর আইডেন্টিটি এলিমেন্ট যা হয় গ্রুপেরও আইডেন্টিটি এলিমেন্ট তাই হবে, অর্থাৎ একটা গ্রুপের যে আইডেন্টিটি এলিমেন্ট হবে তার সাবগ্রুপেরও আইডেন্টিটি এলিমেন্ট সেম হবে। এবার দেখো তাহলে ডান দিকটা যদি সমান হয় তাহলে বাঁ দিকটা সমান, আমি এটা সমান করি, তাহলে এ ড্যাশ কম্পোজ এ ইকুয়াল টু এ ডবল ড্যাশ কম্পোজ এ। দেখো ডান দিক থেকে আমি এটা যদি বাদ দিই, মানে রাইট ক্যান্সেলেশন লক করি, তাহলে এ ড্যাশ ইকুয়াল টু এ ডবল ড্যাশ, তাহলে কী হলো একটা এর ইনভার্স দুটো কী হলো সমানই হয়ে গেল, হিজ দ্য রেজাল্ট। নেক্সট কোশ্চেন, লেট জি কম্পোজ বি এ গ্রুপ অ্যান্ড এইচ বি এ নন এমটি সাবসেট অফ জি, দেন এইচ কম্পোজ বি এ সাবগ্রুপ অফ জি কম্পোজ ইফ অ্যান্ড অনলি ইফ, এটাকে আমরা অন্য ইফ অ্যান্ড অনলি ইফকে ডবল ইফও লিখি। এক নম্বর বলছে এ বিলংস টু এইচ comma B belongs to H, this implies A compose B belongs to H, and 2 নম্বর বলছে A belongs to H implies A inverse belongs to H। দেখো আমরা আগে পড়লাম কি, আগের থিওরেমগুলো পড়লাম যে যদি একটা সাবগ্রুপ দেখাতে হয় তাহলে প্রথমত হচ্ছে যে সেটটাকে আমি সাবগ্রুপ দেখাচ্ছি, তাহলে যদি জি কম্পোজ একটা সেট হয়, জি কম্পোজ যদি একটা গ্রুপ হয় সেখান থেকে একটা সাবসেট নেবো, ধরি এইচ তার জি এর সাবসেট হয়, দিয়ে যদি আমি এইচ কম্পোজকে গ্রুপ দেখাতে পারি, অর্থাৎ এইচ কম্পোজকে আমি 4টে প্রপার্টি হোল্ড দেখাতে পারি, ক্লোজার, অ্যাসোসিয়েটিভ, আইডেন্টিটি এবং ইনভার্স, তাহলে এইচ কম্পোজটা একটা গ্রুপ হবে, তখন এইচ কম্পোজটা জি কম্পোজের একটা সাবগ্রুপ হবে। এইভাবে সাবগ্রুপ দেখালো, অথবা যদি দেখো এই থিওরেমটা কাজে লাগিয়ে যদি তুমি দেখাতে পারো তাহলে সেটাকেও সাবগ্রুপ বলতে পারো। কি বলছে, জি কম্পোজ একটা গ্রুপ, ঠিক আছে, এইচ হচ্ছে একটা সাবসেট,
জি এর নন এমটি, তাহলে এইচ কম্পোজকে একটা সাবগ্রুপ বলবো যদি এ বি দুটো এলিমেন্ট এইচ থেকে নিই, দিয়ে দেখাতে পারি এ কম্পোজ বিটা এইচের মধ্যে আছে, অর্থাৎ ক্লোজার প্রপার্টি হোল্ড করছে এইচটা, এবং এ বিলংস টু এইচ ইমপ্লাইজ এ ইনভার্স বিলংস টু এইচ, অর্থাৎ ইনভার্স প্রপার্টি হোল্ড করছে এইচের ক্ষেত্রে, তাহলেই বলবো এইচ কম্পোজটা একটা সাবগ্রুপ হবে। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা থিওরি। ঠিক আছে, আমরা অনেক সময় কোনো অঙ্কের ক্ষেত্রে এটা কাজে লাগাই। চলো এর অ্যান্সার করি। আনসার, লেট এইচ কম্পোজ বি এ সাবগ্রুপ অফ জি কম্পোজ। দেখো এটাকে আমাকে দুদিক থেকে দেখাতে হবে, কারণ ইফ অ্যান্ড অনলি বলেছে। প্রথমে আমরা ধরে নেবো যে জি কম্পোজ বি এ গ্রুপ, এইচটা হচ্ছে সাবসেট এবং এইচ কম্পোজ হলো সাবগ্রুপ। কার? জি কম্পোজের হচ্ছে এইচ কম্পোজ হলো সাবগ্রুপ। ঠিক আছে, তাহলে এই 1 আর 2 প্রমাণ করব। আবার উল্টো দিক থেকে ধরে নেবো যে 1 আর 2 হোল্ড করছে, তাহলে দেখাতে হবে এইচ কম্পোজ হচ্ছে জি কম্পোজের একটা সাবগ্রুপ। বুঝতে পারলে ব্যাপারটা কী বললাম? প্রথমে ইফ অ্যান্ড অনলি মানে উভয় দিক থেকে দেখাতে হবে। প্রথমে হচ্ছে জি কম্পোজ একটা গ্রুপ এবং এইচ কম্পোজ হচ্ছে সাবগ্রুপ। যদি হয় তাহলে 1 আর 2 আমরা প্রমাণ করব। আর কনভার্সলি মানে উল্টোটা কী প্রমাণ করবো, যে 1 আর 2 হচ্ছে যদি হয় তাহলে এইচ কম্পোজটা হচ্ছে জি কম্পোজের সাবগ্রুপ হবে, এটা প্রমাণ করব। ঠিক আছে, দেখো অ্যান্সার, লেট এইচ কম্পোজ বি এ সাবগ্রুপ অফ জি জিরো। আমি ধরে নিলাম যে এইচ কম্পোজটা হচ্ছে বি এ সাবগ্রুপ অফ জি কম্পোজের, তাহলে এইচ কম্পোজ হচ্ছে একটা সাবগ্রুপ জি কম্পোজের, তাহলে আমরা 1 আর 2 প্রমাণ করবো। দেখো তাহলে এইচ কম্পোজ ইজ এ গ্রুপ, তাহলে একটা গ্রুপ হলো। এবার যদি দেখো গ্রুপ হলেই কী হোল্ড করবে? এ ক্লোজার প্রপার্টি হোল্ড করবে। তাহলে এ কমা বি যদি বিলংস টু এইচ হয় তাহলে ক্লোজার প্রপার্টি কী বলছে? ইমপ্লাইজ এ কম্পোজ বি বিলংস টু এইচ, কারণ এইচ কম্পোজ একটা গ্রুপ, তাই হবে। আবার গ্রুপ হলে সেটা কী হবে? ইনভার্স প্রপার্টি হোল্ড করবে। তাহলে ইনভার্স প্রপার্টি হোল্ড করলে কী হবে? যে এ বিলংস টু এইচ, তাহলে ইনভার্স মানে এ ড্যাশ বিলংস টু এইচ থাকবে। বুঝতে পেরেছো? তাহলে আমরা গ্রুপের প্রপার্টি থেকে এটা সহজে করে দিলাম। এবার উল্টোটা করবো। উল্টোটা মানে 1 আর 2 বলে দেওয়া থাকবে। ঠিক আছে, 1 আর 2 বলে দেওয়া থাকবে, আমাকে দেখাতে হবে এইচ কম্পোজ ইজ এ সাবগ্রুপ অফ জি কম্পোজ। দেখো কনভার্সলি লেট ধরে নিচ্ছি 1 নম্বর কন্ডিশন যেটা ছিল এ বিলংস টু এইচ বি বিলংস টু এইচ ইমপ্লাইজ এ কম্পোজ বি বিলংস টু এইচ, আর 2 নম্বর কন্ডিশন ছিল এ বিলংস টু এইচ ইমপ্লাইজ এ ইনভার্স বিলংস টু এইচ, এই দুটো হোল্ড করছে। দেন উই শো দ্যাট এইচ কম্পোজ বি এ সাবগ্রুপ অফ জি কম্পোজ, আমরা এটা দেখাবো। তাহলে প্রথমে আমি দেখাবো কি এইচ কম্পোজ একটা গ্রুপ দেখাতে হবে, কারণ এইচ তো একটা সাবসেট জি এর, প্রথমেই বলে দেওয়া আছে এইচ যদি সাবসেট হয় এইচ কম্পোজ যদি আমি গ্রুপ দেখাতে পারি তাহলে এটা সাবগ্রুপ হয়ে যাবে। গ্রুপের প্রথম প্রপার্টি কি? ক্লোজার। দেখো যে 1 নম্বর যে কন্ডিশনটা আমার দেওয়া আছে সেটা তো ক্লোজার প্রপার্টি হোল্ড করছে। সিন্স এ বিলংস টু এইচ অ্যান্ড বি বিলংস টু এইচ ইমপ্লাইজ এ কম্পোজ বি বিলংস টু এইচ, এটা গিভিন দেওয়া আছে প্রথমেই, তাহলে অতএব এইচ ইজ ক্লোজ। ঠিক আছে, আন্ডার কম্পোজিশন, তাহলে ক্লোজার প্রপার্টি দেখানো। এবার আমি দেখবো অ্যাসোসিয়েটিভ। দেখো সিন্স এইচ ইজ এ সাবসেট অফ জি, এইচটা কি? কার সাবসেট? জি এর সাবসেট। তাহলে জি আবার কি বলে দিয়েছে? গ্রুপ। তাহলে গ্রুপ হলেই জি এর জন্য কম্পোজিশন অ্যাসোসিয়েটিভ, জি এর জন্য এই কম্পোজিশনটা অ্যাসোসিয়েটিভ হবে। তাহলে অ্যান্ড কম্পোজিশন ইজ অ্যাসোসিয়েটিভ অন জি, তাহলে এইচ যদি জি এর সাবসেট হয় তাহলে দেন কম্পোজিশন ইজ অ্যাসোসিয়েটিভ অন এইচ, এইচের জন্য কম্পোজিশনটা হোল্ড করবে, তাহলে কম্পোজিশন প্রপার্টি হোল্ড হয়ে গেল। বোঝা গেল? সোজা কথা হচ্ছে জি হচ্ছে আমার একটা গ্রুপ, তাহলে জি যেহেতু গ্রুপ তাহলে কম্পোজিশন ইজ অ্যাসোসিয়েটিভ অন জি। আবার এইচ হচ্ছে জি এর একটা সাবসেট, তার মানে এই সেটটা জি এর কিছু এলিমেন্ট নিয়ে তৈরি হয়েছে, তাহলে অবশ্যই কম্পোজিশন ইজ অ্যাসোসিয়েটিভ অন এইচ। ঠিক আছে, তাহলে সেকেন্ড প্রপার্টিও আমার হোল্ড হলো গ্রুপের। 3 নম্বর দেখো মানে আইডেন্টিটি দেখো এ বিলংস টু এইচ ইমপ্লাইজ এ ইনভার্স বিলংস টু এইচ, এটা গিভিন দেওয়া আছে। তাহলে এই যে দুটো এলিমেন্ট যদি আমরা ধরি একটা এ ইনভার্স, এদের কম্পোজিশন করছি, অতএব এ কম্পোজ এ ইনভার্স বিলংস টু এইচ, কারণ এটাও গিভিন আমার তো দেওয়া আছে। এ আর এইচ যদি দেওয়া থাকে তার মানে এদের কম্পোজিশনটা এই যে আছে, দেখবে সেটা প্রথমেই আমার দেওয়া আছে 1 নম্বর কন্ডিশনে। তাহলে এ কম্পোজ এ ইনভার্স মানে কত? ই, তাহলে অতএব ই বিলংস টু এইচ, তাহলে আইডেন্টিটি প্রপার্টি হোল্ড হয়ে, অতএব আইডেন্টিটি প্রপার্টি হোল্ড ইন এইচ। তাহলে এবার আমরা দেখাবো ইনভার্স। সিন্স এ বিলংস টু এইচ ইমপ্লাইজ এ ইনভার্স বিলংস টু এইচ, এটা তো গিভিন দেওয়া আছে। তাহলে এ ছিল এইচের মধ্যে, দেখো তার ইনভার্সটা এইচের মধ্যে আছে, তাহলে অতএব ইনভার্স প্রপার্টি হোল্ড ইন এইচ হবে, জিরো এইচ। তাহলে ইনভার্স প্রপার্টি আমার হোল্ড হয়ে গেল। তাহলে আমার 4টে প্রপার্টি হোল্ড হয়ে গেল এইচের ক্ষেত্রে, ক্লোজার, অ্যাসোসিয়েটিভ, আইডেন্টিটি অ্যান্ড ইনভার্স। তাহলে এটা এইচ কম্পোজ বি এ গ্রুপ, তাহলে এইচটা তো প্রথমে বলে দিয়েছিল সাবসেট, তাহলে হেন্স এইচ কম্পোজ বি এ সাবগ্রুপ অফ জি কম্পোজ, হেন্স দ্য রেজাল্ট। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো।